সেই হাউজে কাউসার আমার নবীকে যখন কাল কিয়ামতের ময়দানে আমরা মিজানের পাল্লার কাছে আমার নবীকে পাবো, আমার নবীকে আমল নামা যেখানে দেওয়া হবে সেখানে খুঁজে পাবো, পুলসিরাতের পুলের কাছে আমার নবীকে খুঁজে পাবো, তার সাথে সাথে উম্মতদেরকে আমার নবী নিজ হাত মুবারকে হাউজে কাউসার পান করাবে। সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ বলেছে, একটু মনোযোগ সহকারে শুনবেন, আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেছেন আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দিয়েছি। এরপরে আপনাকে দুইটা জিনিস করতে হবে। কয়টা? আওয়াজ দিবেন সবাই, কয়টা? আমার আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আমার আল্লাহ দুইটা কথা বলেছে। হাবিব, ও হাবিব, আমি আপনাকে তো কাউসারের মালিক বানিয়েছি, এবার আপনি দুইটা কাজ করেন। ফাসাল্লি লিরাব্বিকা, এক নম্বরে আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়ানহার, নামাজের পরে আপনি আপনার রবের জন্য কুরবানি করেন। সুবহানাল্লাহ। আগে বলেছে আমি আপনাকে কাউসারের মালিক বানিয়েছি, হাবিব এবার আপনি দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে। এই নামাজ কি আমার নবীর জন্য শুধু নাকি আমাদের জন্যও? কথা বলেন, আমাদের জন্য না, আমার নবীকে আল্লাহ বলেছে বানিয়েছে, বান্দাকে শিক্ষা দিতেছে। কাকে শিক্ষা দেয়? বান্দাকে। আল্লাহ বলেছে ফাসাল্লি লিরাব্বিকা, আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য, ওয়ানহার, তার সাথে সাথে আপনি কুরবানি করেন আপনার রবের জন্য। পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা কি বুঝতে পারি? এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি আগে নামাজ, আগে কি? আগে নামাজ, তারপরে কুরবানি। আল্লাহ বলেছে ফাসাল্লিল, আগে বলেছে নামাজের কথা, এরপরে বলেছে ওয়ানহার, এরপরে বলেছে কুরবানি। তাহলে বোঝা যায় আগে নামাজ পরে কুরবানি, আগে নামাজ পরে। এই যে আমরা এখানে উপস্থিত হয়েছি, কি নামাজ আগে পড়বো নাকি কুরবানি আগে করবো? আগে নামাজ। আগে কি? সিরিয়ালে আগে নামাজ। তার মানে বোঝা যায় যার নামাজ আছে তার কুরবানি আছে, যার নামাজ নাই তার কুরবানি নাই। যার নামাজ নাই তার এই কুরবানি কোনো কল্যাণ বয়ে আনবে না। যে নামাজ পড়ে না কুরবানি দিতে পারবে, এই নামাজ তার বরকত বয়ে আনবে না। এটা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন। শুধু কেবল তাই নয়, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আল আনআম, ওই সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে কি বলেন? আল্লাহ তাআলা ঘোষণা করেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এখানের মধ্যে আল্লাহ বলতেছে কুল, হাবিব আপনি বলে দেন, ইন্না সলাতি, আপনার নামাজ, ওয়া নুসুকি, আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আপনার জীবন, ওয়া মামাতি, আপনার মরণ। চারটা জিনিসের কথা বলেছে। এক নম্বরে নামাজ, দুই নম্বরে কুরবানি, তিন নম্বরে জীবন, চার নম্বরে মরণ। আল্লাহ তাআলা বলতেছে তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের জীবন, তোমাদের মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু বিশ্ব প্রতিপালক আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? এই আয়াতে কারিমার মধ্যেও বলতেছে সলাতি ও নুসুকি, আগে নামাজ পরে কুরবানি, আগে নামাজ পরে কুরবানি। তাহলে বোঝা যায় নামাজ যার ঠিক আছে তার কুরবানিও ঠিক আছে, যার নামাজ ঠিক নাই তার কুরবানিও ঠিক। এখন 7 নামে আমরা কুরবানি দেই, 7 জনের ভিতরে 6 জন নামাজ পড়ে ঠিক মতো, এক অংশীদার আছে নামাজ ঠিক মতো পড়ে, দিনের পর দিন চলে যায়, 5 ওয়াক্ত নামাজ একদিনে চলে যাচ্ছে, এক সপ্তাহে 35 ওয়াক্ত চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, কিন্তু নামাজের কোনো খবর নাই। ওই বেনামাজির সাথে 6 জন যদি অংশীদার হয়ে কোরবানি দেয়, তাহলে মনে রাখবেন কোরবানির মধ্যে ঝামেলা হয়ে যাবে। কি হয়ে যাবে? ঝামেলা হয়ে যাবে। সেই জন্য কোরবানি দেওয়ার ক্ষেত্রে অংশীদারকে সেই রকম ওই হিসাব করে নির্ণয় করতে হবে, নির্ধারণ করতে হবে। আমার আল্লাহ তাআলার ঘোষণা দেখেন, সমাজের মধ্যে এমন মানুষও আছে, এমন মানুষ আছে সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, এক ওয়াক্ত মসজিদে আসে না, কিন্তু কুরবানি দেওয়ার বেলা সবার আগে। কুরবানি দেওয়ার বেলা কি? এর কারণটা কি? নামাজের মধ্যে যদিও আমরা বাহ্যিক কোনো উপকার দেখি না, লাভ দেখি না, বাহ্যিক কোনো লাভ দেখি না, কিন্তু এটার অদৃশ্য লাভ তো আছে। আছে কি নাই? নামাজের মধ্যে
আছে, কিন্তু কোরবানির মধ্যে তো ডাইরেক্ট লাভ আছে। কোরবানি করবেন আর গোশত খাবেন, কোরবানি করবেন আর গোশত খাবেন। কোরবানি কবুল হোক বা না হোক, কিন্তু খানাটা তো ঠিক আছে, ঠিক কিনা? এই জন্য অনেকে আছে দেখবেন নামাজ যদিও ঠিক মতো না পড়ে, 5 ওয়াক্ত যদিও ঠিক মতো না পড়ে, মাসের কত মাস চলে যায়, অনেকে তো আসে সপ্তাহে একদিন শুক্রবারে শুধু নামাজ পড়ে, আছে কি নাই? এমন মুসল্লিও খুঁজে পাইবেন যে বছরে একবার শুধু ঈদের নামাজের সময় দেখবেন। আর দেখা যায় কুচিত হয়তো কোনো সময় জুমার নামাজ পড়তে আসে, মাগার কোরবানির বেলা সবাই আগে। কোরবানির বেলায় কি সবার আগে? সাবধান! আমার আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজের কথা বলেছে, পরে কোরবানি। কোরবানি